এতক্ষণ আমরা ছিলাম নবদ্বীপের বৃন্দাবনে, গুপ্ত বৃন্দাবনে। এবার সকলে মিলে যাব কোথায়? না মধুময় শ্রীধাম বৃন্দাবনে। কি গো মায়েরা, সকলে মিলে আমার সঙ্গে যাবেন তো বৃন্দাবনে? নাকি আর 1 ঘন্টা পার হয়ে গেলে লেটা কম্বল গুটিয়ে সোজা বাড়ি? কি গো মায়েরা, সকলে মিলে যাবেন তো? আচ্ছা, যারা যারা যাবেন না একটু জোর করে উলুধ্বনি দিন তো। ঠিক আছে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মায়েরা কানে দেখছি একটু বেশি শুনে। বললাম যারা যারা বৃন্দাবনে যাবেন না একটু জোর করে উলুধ্বনি দিন। হরি বল, হরি বল। হ্যাঁ তাই তো, ঠিক ঠিক। আমার মায়েরা কৃষ্ণ কথা শুনতে শুনতে এতটাই বাবা মনোযোগ দিয়েছে যে কীর্তনে কি বলছে সেটা উলুধ্বনি দিতে বলেছে, উলুধ্বনি দিয়ে দাও। রাধে রাধে। আসলে মায়েদেরকে আমি একটু পরীক্ষা করে দেখছিলাম মায়েদের মনটা ঠিক কোন জায়গায় আছে, কীর্তন আসরে আছে নাকি বাড়ির দিকে আছে। যাক, প্রমাণ পাওয়া গেছে সকলের মনে কীর্তন দিকেই আছে। হরি বল, হরি বল। তবে এবার আর মিথ্যা করে বলবো না, এবার সত্যি করে বলবো। যারা যারা বৃন্দাবনে যাবেন তারা জোর করে একটু উলুধ্বনি আর বাবা সকলরা হরিধ্বনি, যাদের হাত আছে তারা দেবেন, যাদের নেই তোলার দরকার নেই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি বল। তাই আজ আমরা সকলে মিলে মধুময় বৃন্দাবনে যাব। তাই এই মনটাকে নিয়ে যাব বাবা মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তাই সকলে মিলে আমার সঙ্গে 2 বাহু তোলে। বদলে কি বলবো গো, কি বলবো জানো? মেরা মন पंछियों बोले, क्या बोले? मेरा मन पंछियों बोले, उड़ी वृंदावन धाम जाओ। वृंदावन की लता पता में राधे राधे गाओ। সকলে মিলে আমার সঙ্গে মে রাধে রাধে গাও, শাম শাম গাও। হরি বল, হরি বল। वृंदावन धाम जामो, वृंदावन की लता पता में राधे राधे गाओ। সকলে মিলে একসঙ্গে রাধে রাধে
गलियों में झूम झूम के ब्रज गलियों में झूम झूम के मन की तपन बुझाओ वृंदावन की लता पता में राधे राधे गाओ সকলে মিলে একসঙ্গে হরি বল হরি বল কি বলছে গো বাংলায় বাংলায় কি বলছে জানেন আমার মন পাখিটা বলে ওই বৃন্দাবনে যাব বৃন্দাবনে গিয়ে আমি কি বলবো গো राधे राधे बोलबो राधे राधे সকলে মিলে হরি বল হরি বল রাধে রাধে বলবো ওরে শ্যাম শ্যাম বলবো রাধে রাধে বলবো শ্যাম শ্যাম গাইবো রাধে রাধে বলবো আরে শ্যাম শ্যাম বলবো রাধে রাধে বলবো শ্যাম শ্যাম গাইবো বলে বলো রাধা রানী কি শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি হরি নাম সংকীর্তন কি আপন আপন গুরু চরণ কি সকল ভক্তবৃন্দ কি আমার মাইক ম্যান ভাই কি যারা উলুধ্বনি হরিধ্বনি দিচ্ছে না তাদের কি তাদেরও জয় কি গো কেউ কি বাদ আছে নাকি হরিধ্বনি উলুধ্বনি দিতে সবাই দিচ্ছে না না আমার মনে হচ্ছে সকলেই দিচ্ছে তাই তোমার বলারটা একটু ভুল হয়েছে হরি বল হরি বল যাই হোক তাহলে সকলে মিলে আজ আমরা মধুময় বৃন্দাবন ধামে এসে উপনীত হয়েছি হরি বল জয় রাধে জয় নিতাই আজকে লীলার বিষয়বস্তু আপনারা সকলে অবগত আজ হবে গোবিন্দের রাস তবে বাবা এই রাসলীলা শ্রবণ করতে গেলে একটু ধৈর্যের প্রয়োজন রাসলীলা বাবা ধৈর্য হারা হলে কিন্তু চলবে না কেননা রাসলীলা সকল শ্রবণ করা বাবা সকলের ভাগ্যে হয় না আমরা রাসলীলা মানেই বুঝি বাবা যে একটু নৃত্য হবে রাসলীলা মানেই শুধু নৃত্য রাধা গোবিন্দ শুধু যুগলী নৃত্য কিন্তু না মা রাসলীলার আসল তত্ত্ব বাবা আমরা সকলেই এখনো পর্যন্ত জানি না রাস এই যে বাবা রাস রাস কাকে বলে না রসকে মন্থন দণ্ডে মন্থিত করে যে গাঢ় রস উৎপন্ন হয় শাস্ত্রে তাকেই বললেন রাস রসকে মন্থন দণ্ডে মন্থিত করে কোন রস তাল রস নাকি খেজুর রস নাকি বাবা আখের রস হরি বল হরি বল বাজারে বাবা যেসব রস পাওয়া যায় সেসব রসের কথা বললেন না তাহলে কোন রস না ভক্ত আর ভগবানের যে প্রেম রস সেটাই হচ্ছেন বাবা রাস এই র এবং দন্তস্ব রস হচ্ছেন আমার স্বয়ং শ্রীকৃষ্ণ এবং দন্তস্ব হচ্ছেন শ্রীমতী রাধা রানী অর্থাৎ র শব্দে আমার পরমাত্মা এবং দন্ত স্বরূপে জীব আত্মা অর্থাৎ স্বয়ং পরম কৃষ্ণ এবং রাধারানী তাহলে মধ্যখানে যে আকার সে আকারটিকে এই আকারই হচ্ছেন বাবা যোগমায়া যিনি বাবা মধ্যখানে আকার দিয়ে রাধা এবং গোবিন্দকে মিলিত হতে দিচ্ছেন না তার নামে হলো বাবা রাস অর্থাৎ রসকে মন্থন দণ্ডে মন্থিত করে যে গাঢ় রস উৎপন্ন হয় সেটাই হচ্ছে বাবা রাস হরি বল হরি বল তাহলে আজ আমরা শ্রবণ করব রাস এই রাস কয় প্রকার
না রাস হচ্ছে বাবা তিন প্রকার। একটা হচ্ছে রয়াকার দন্তস্ব রাস, আরেকটা হলো রয়াকার পেট কাটা মূর্ধন্যস্ব রাস, আরেকটা রাস হলো রয়াকার তালবস্য রাস। আজকে আমরা শ্রবণ করব রয়াকার দন্তস্ব রাস, অর্থাৎ একটা হলো সাত্ত্বিক রাস, একটা রাজস্বিক রাস, আর একটি হলো তামসিক রাস। আমরা যে রাসলীলা আজ শ্রবণ করব সেটা হলো রয়াকার দন্তস্ব রাস, অর্থাৎ রাধা গোবিন্দের সাত্ত্বিক রাস। তাই আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে, এই মধুময় বৃন্দাবনে আজ আমরা সকলে মিলে উপনীত হয়েছি। সেই মধুময় বৃন্দাবনে নিত্য সিদ্ধা রমণীগণ পরমপতি গোবিন্দকে পতিরূপে পাবেন বলে তারা সংবৎসরে নেয়, অর্থাৎ কার্তিক মাস ব্যাপী সারা কার্তিক মাস তারা দামোদর হরিবোল হরিবোল। এই কার্তিক মাসের আরেক নাম হলো বাবা দামোদর মাস। কি গো মা, আমরা এই কার্তিক মাস সকলে পালন করি তো? সকলে কার্তিক মাস পালন করা হয় তো? হরিবোল হরিবোল। এই কার্তিক মাসকে বলা হয় বাবা দামোদর মাস। তাই এই কার্তিক মাস, সারা কার্তিক মাস ব্যাপী বৃন্দাবনের ব্রজগোপীরা কি করলেন না পরমপতি গোবিন্দকে পতিরূপে পাবেন বলে তারা যমুনার তটে গিয়ে কাত্যায়নী মূর্তি নির্মাণ করে সেই কাত্যায়নী ব্রত পূজা করেছিলেন পরমপতি গোবিন্দকে পাবার লাগে। হরিবোল হরিবোল। তাই আজ ব্রজগোপীরা কি করেছে না জল আনা ছলনা করে সমস্ত গোপীরা চলে যাচ্ছে এবার যমুনায়। জল আনা ছলনা করে যমুনায়, সেই যমুনায় চলে যাচ্ছেন বাবা আমার সমস্ত ব্রজগোপীরা। আজ ব্রজগোপীরা যাচ্ছে বাবা জল আনা ছলনা করে। কেমন ভাবে যাচ্ছে গো? গাগরি ভরয়ে চলিল নাগরে, চলো যাই যমুনায় জল আনেতে। গাগরি হরিবোল হরিবোল। চলিল গাগরি, চলো যাই যমুনায় জল আনতে। চলে যায় গাগরে লয়ে চলে যায়। ওই না যমুনার তীরে গরাবিনী কত গরম করে চলে যায় গাগরি ঘোড়া চলিল নাগরি, চলো যাই যমুনায় জল আনতে। আরে যমুনার জলে খেলবো নানার ছলে, যমুনার জলে খেলবো নানার জলে। যমুনার জলে খেলবো নানার জলে। সখী গো ও যমুনার জলে খেলবো নানার জলে।
ফিরব না আর ঘরে। শ্যামের দেখা না পেলে ফিরব না আর ঘরে। ঘরে মোরা ফিরব না আর শ্যামের দেখা না পেলে। ফিরব না আর শ্যামের দেখা না পেলে। গাগরে ভালো চল গো গাগরি, চলো যাই যমুনায় জল আনতে। গাগরি ভরায় চলে গো নাগরি, চলো যায় যমুনায় জল আনতে। গাগরে ভালো চল গো গাগরি, চলো যাই যমুনায় জল আনতে। তাই বৃন্দাবনের ব্রজগোপীরা গাগরি অর্থাৎ সে কলসিতে জল ভরবার ছলনা করে আজ যমুনা কূলে এসে উপনীত হয়েছে। আর যমুনা কূলে এসে তারা কি করেছে না, সেই যমুনার কালো মৃত্তিকা দিয়ে মা যোগমায়া এক মূর্তি নির্মাণ করে, হরিবল হরিবল, মা যোগমায়ার মূর্তি নির্মাণ করে তারা এবার মা যোগমায়াকে আহ্বান করলেন। তাই মা গো, ব্রজগোপীদের সাথে সাথে আমরাও সকলে মিলে মা যোগমায়াকে আহ্বান করব। সকলে মিলে আমার সঙ্গে একটু উলুধ্বনি আর শঙ্খধ্বনি করে সহযোগিতা করবেন। জাগো তুমি জাগো, হরিবল হরিবল হরিবল। জাগো দুর্গা, জাগো কমলা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো। জাগো হরি বল উলুধ্বনি হরিধ্বনি। তুমি জাগো দুর্গা, জাগো কমলা, জাগো দশ বরণ দয়ালে, অভয়া শক্তি বল কোদায়িনী তুমি জাগো। জাগো তুমি या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु अग्निरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ভুবন মোহিনী মাগো, তুমি মহামায়া, নিচে গতিতে পারে মাগো তোমার মহিমা। ভুবন মোহিনী মাগো, তুমি মহামায়া,
সর্বভূতেষু সৃষ্টিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ভগ্নিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু সৃষ্টিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু সৃষ্টিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ দেখা দাও মহামায়া, দেখা দাও মহামায়া, আমি তোমার চরণের শরণ নিলাম, দেখা দাও মহামায়া। দেখা দাও মহামায়া, দেখা দাও মহামায়া, তোমার চরণে শরণ নিলাম, দেখা দাও মায়া। দেখা দাও মহামায়া, ও গো মা। হরি বল হরি বল দেখা দাও মহামায়া, দেখা দাও মহামায়া, বলি তোমার চরণে শরণ নিলাম, দেখা দাও মহামায়া। তুমি জাগো মা, জাগো মা, জাগো উলুধ্বনি হরি বল হরি বল জাগো মা, জাগো মা, জাগো মা। জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো মা। তুমি জাগো মা, জাগো মা, জাগো মা। তুমি জাগো মা, জাগো মা, জাগো মা। তুমি জাগো মা, জাগো মা, জাগো মা। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भगिनीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः বাঁধলো রে ভুবন, বাঁধলো রে ভুবন, আলোর দেহ। মাগলো রে ভুবন, মাগলো আমার বাঁধলো রে ভুবন, हरि बोल निताई बोल हरि बोल বাঁধলো রে ভুবন, আলোর দেহ। মাগলো রে ভুবন, মাগলো রে তাই ব্রজগোপীরা যেই না সেই যমুনার তীরে বসে মা কাত্যায়নী ব্রত পূজা করলেন। মা যোগমায়া ব্রজগোপীদের পূজায় সন্তুষ্ট হয়ে
তৎক্ষণাৎ ব্রজগোপীদের সম্মুখে এসে উপনীত হয়েছে। এসে বললেন, বলো ব্রজগোপীগণ, তোমরা কি হেতু আমায় আহ্বান করেছ? ব্রজগোপীরা চেয়ে দেখলেন মা ভবানী তাদের সম্মুখে, তাই মাকে প্রণাম জানিয়ে মাকে বললেন, মা গো, তুমি এসেছো মা, এত করুণাময়ী, এত কৃপাময়ী মা তুমি, তবে এসেছো যখন আমাদের একটি মনের বাসনা তুমি পূর্ণ করো মা। কি মনের বাসনা? ওই নন্দশত গিরিধরকে আমরা যেন একটি রজনীর জন্য আমরা যেন প্রতিরূপে তাকে পেতে পারি। এটাই গৌর হরি বল, হরি বল। মা বললেন, তথাস্তু ব্রজগোপীগণ, তোমাদের এই মনোবাসনা নিশ্চয়ই পূর্ণ হবে, তবে এই মুহূর্তে নয়, আগত শারদীয়া পূর্ণিমা রজনীতে তোমরা পরমপতি গোবিন্দকে একান্তভাবে প্রতিরূপে তোমরা লাভ করবে। এই বলে মা যোগমায়া যখনই সেই স্থান পরিত্যাগ করে চলে গেলেন, মাকে প্রণাম জানিয়ে পুনরায় জলকেলি করে বৃন্দাবনের ব্রজগোপীরা যেই না যমুনার তীরে উঠেছে, এমন সময় দেখছি কি, যেই তীরের মধ্যে তারা বাবা যখন জলকেলি করতে নেমেছিল, সেই তীরের মধ্যে তারা তাদের বসনগুলিকে খুলে রেখে যমুনায় জলকেলি করতে নেমেছিল। এমন সময় যেই না জলকেলি করে মায়ের প্রণাম করে যেই না পুনরায় যমুনার ঘাটে উঠেছে, এক ব্রজগোপী দেখছে, তাই তো, এখানেই তোমরা আমাদের বসনগুলি রেখেছিলাম, আমাদের বসনগুলি গেল কোথায়? এক গোপী আরেক গোপীকে দেখে জিজ্ঞাসা করছে, এই গোপী, আমরা আমাদের বসনগুলি তো এখানে রেখেছিলাম, আমাদের বসনগুলি গেল কোথায়? তাই তো, তাই মনের দুঃখে গোপীরা আজ গালিগালাজ দিয়ে বলছে, কি বলছে গো, আমাদের বসন নিলি কোন জনা, আমাদের করি ছলনা, আমাদের বসন হরি বল, হরি বল। করে চলো না, আমাদের বসন দিলি কোন জনা, করি চলো না, আমাদের বসন তুমি করে চলো, করে চলো না, আমাদের বসন দিলি কোন জনা, করি চলো না। বলি আমরা কুলের, আহা আমরা কুলের কুলপতি, তাকে তোরা জানিস না, আমরা কুলের কুলপতি, তাকে তোরা জানিস না, করি ছলনা, আমাদের বসন হরি বল, হরি বল। করে চলো না, আমাদের বসন দিলি কোন জনা, করি চলো না, আমাদের বসন তুমি করে চলো, করে চলো না, বসন নিলি কোন চোরা, ও তারে বার করি মোরা, মনের সাথে দেব গালি হয়ে মুখরা, বসন নিলি কোন চোরা, ওদের বার করি মোনা, মনের সাথে দেব গালি হয়ে তোলা, বসন নিলি কোন চোরা, ওদের বার করি মোনা, মনের সাথে দেব গালি হয়ে তোলা, বলি পর নারীর, আহা পর নারীর বসন চুরি ধরা পেলে ছাড়বো না, পর নারী, আজ বড় নারীর বসন চুরি ধরা পেলে ছাড়বো না, বড় নারী, পর নারীর বসন চুরি ধরা পেলে ছাড়বো না, করি ছলনা, আমাদের বসন হরি বল, হরি বল। জনা, করি চলো না, আমাদের বসন তুমি কোন জন করে চলো না, আমাদের বসন দিলি কোন জনা, করি চলো না। এই গোপী, এই বৃন্দাবনে কার এমন সাহস আছে বলতো, যে আমাদের বসনগুলি চুরি করতে পারে? এক গোপী বলছে, কার আবার? এই বৃন্দাবনে তো একজনই আছে, যে শুধু বসন চুরি নয়, ব্রজগোপীদের ননি চুরি, মাখন চুরি, এমনকি ভক্তগণের হৃদয় চুরিও করতে দ্বিধাবোধ করে না। বৃন্দাবনে তো একজনই আছে রে, যে আমাদের বসন চুরি করতে পারে। এক গোপী বলছে, এই গোপী, তাই তো, একটু ভালো করে শুনে দেখ, কে যেন মধুর সুরে বংশীনাদন করছে, আর একটু ভালো করে চেয়ে দেখ, আমরা আমাদের বসনগুলি তো এখানে রেখেছিলাম, তাহলে আমাদের বসনগুলি গেল কোথায়? এই গোপী, তুই দেখতে পাচ্ছিস? দেখতে পাসনি? দেখ দেখ, ভালো করে চেয়ে দেখ। এই গোপী, ওই দেখ, ওই দেখ, ভালো করে দেখ, কদম গাছে তোলা রয়েছে, ওই দেখ আমাদের বসন তোলা রয়েছে না? দেখ দেখ গোপী, ওই দেখ দেখ কদম্বের ডালে, হরি বল, হরি বল। এই গোপী, আমাদের বসন ঝুলে, আজ কোন রাখালিয়া বাজায় বাঁশি জয় রাধে বলে, এই দেখ কদমের ডালে, আমাদের বসন ঝুলে, কোন রাখালে বাজায় বাঁশি জয় রাধে বলে, কত
বলে ওদের কদমের ডালে আমাদের বসানো ঝুলে কোন রাখালে বাজায় বাসি নয় রাধে বলে। এই গোপী দেখতে পেয়েছিস ওই তোমাদের বসনগুলি তোলা রয়েছে। হরিবল হরিবল। কার এমন সাহস হতে পারে বৃন্দাবনে? কার আবার? ওই একজনই তো আছে, নন্দের বেটা কেষ্ট ছড়া। হরি বল হরি বল। যেই না দেখতে পেয়েছে ওই কদম্বের ডালে বসে মধুর সুরে বংশী নাদন করছে, এক ব্রজগোপী তখন চিৎকার করে বলছে, এই যে ও শ্যামনগর, বলি তোমার কি লাজ লজ্জা বলে কিছু নেই গো? ছি 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 ছি, এতদিন জানতাম তুমি ননি চুরি করো, মাখন চুরি করো, এবার এসেছো আমাদের ব্রজগোপীদের বসন চুরি করতে। তোমার কি লাজ লজ্জা বলে কিছু নেই? দাও বলছি, আমাদের বসনে যেখানে ছিল এই মুহূর্তে সেখানে আমাদের বসন ফেরত দিয়ে দাও। আর তা যদি না পারো তাহলে এই মুহূর্তে আমরা তোমার বিরুদ্ধে ওই রাজা কংসের দরবারে নালিশ জানাতে বাধ্য হব। এটাই গো হরিবল হরিবল। হরি বল হরি বল। এদিকে রসিক চূড়ামণি আজ কি করেছে গো? না রসিক চূড়ামণি গোবিন্দ আমার আজ গোপীদেরকে পরীক্ষা করবেন বলে কদম্বের ডালে তাদের সমস্ত বসনগুলিকে, পবনকে আশ্রয় করে সেই বসনগুলিকে হরণ করে কদম্বের ডালে তুলে রেখেছে। যেই না গোপীরা গালিগালাজ দিচ্ছে, প্রাণ গোবিন্দ আমার অট্টহাসি হেসে বললেন, সে কি ও গোপীগণ, তোমরা তোমরা আমায় এত গালিগালাজ দিচ্ছ কেন গো? এত এত গালিগালাজ দেওয়ার কি আছে? আসলে প্রচন্ড বাতাসে তোমাদের বসনগুলিকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিল, তাই তো আমি তোমাদের বসনগুলিকে এই কদম্বের ডালে তুলে রেখেছি। এসো তোমরা এক এক করে এসে তোমাদের যার যার বসন তোমরা পরিধান করে যাও। ব্রজগোপীরা বললেন, কি বললে? তোমার লজ্জা করে না? আমরা হলাম জাতিতে নারী, পর ঘরের স্ত্রী, আর তুমি হলে একজন পর পুরুষ। আমরা এমতো বিবস্ত্র অবস্থায় আমরা কেমন করি তোমার কাছে যাব শুনি? তাই দাও বলছি, এই মুহূর্তে আমাদের বসনগুলি ফেরত দাও। প্রাণ গোবিন্দ আমার হেসে বললেন, ও তাই বুঝি, আমার কাছে আসতে তোমাদের লজ্জা? আচ্ছা ও গোপীগণ, কিছুক্ষণ আগেই তো তোমরা আমাকে প্রতিরূপে পাবে বলে কাত্যায়নী ব্রত পূজা করলে, তাহলে যাকে প্রতিরূপে পেতে চাও তার কাছে আসতে লজ্জা কিসে? শোনো গোপীগণ, যে যথাম্মাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজম্মহম। অর্থাৎ এ জগতে যতক্ষণ না কেউ আমায় অকপটে সবকিছু আমার কাছে আত্মসমর্পণ করতে না পারে, ততক্ষণ এই জগতে কেউ আমায় লাভ করতে পারে না। আরে এই জগতে যতক্ষণ না পর্যন্ত কেউ আমাকে অকপটে সবকিছু আত্মসমর্পণ করতে না পারে, ততক্ষণ এই জগতে কেউ আমায় লাভ করতে পারে না। হরি বল হরি বল। কি গো মা, আমরা ভগবানকে তো সকলেই ভালোবাসি, তাই তো? কিন্তু ভগবানকে ভালোবাসলেও বাবা সম্পূর্ণভাবে নিজেদেরকে কি বাবা তার কাছে, তার চরণে নিবেদন করতে পেরেছি? আত্মসমর্পণ করতে পেরেছি বাবা? হরি বল হরি বল। ভগবানকে ভালোবাসতে গেলে বাবা নিজেকে পুরোপুরিভাবে তার চরণে আত্মসমর্পণ করে দিতে হবে। যে আত্মসমর্পণ করেছিল কে? না, যে আত্মসমর্পণ করেছিল বাবা মহাভারতের দ্রৌপদী। হরিবল হরিবল। আমরা সকলেই জানি দ্রৌপদীর কথা। সেই দ্রৌপদীর যেদিন বাবা বস্ত্র হরণ হয়েছিল, দ্রৌপদীর যেদিন বস্ত্র হরণ হয়েছিল কে করেছিল? না, দুর্যোধন আর দুঃশাসন মিলে। ভরা রাজসভার মাঝে যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়, সম্মুখে বসেছিল তার পাঁচজন স্বামী। পাঁচজন স্বামী উপস্থিত থাকা সত্ত্বেও সেই পাঁচজন স্বামী কেউ তার বিপদের দিনে কেউ এগিয়ে এলো না। দ্রৌপদী তখন নিরুপায় হয়ে এক হাত দিয়ে লজ্জা নিবারণ করলেন আর এক হাত দিয়ে ভগবানকে ডেকেছে, কিন্তু তখন ভগবান তাকে ডাকে, তার ডাকে সাড়া দেয়নি। কেন? না, দ্রৌপদী এক হাত দিয়ে লজ্জা নিবারণ করছে, এক হাত দিয়ে আমার ভগবানকে ডেকেছে, তাই ভগবান তাকে সাড়া দেয়নি। তাই ভগবানকে ডাকার পরেও যখন দ্রৌপদী দেখলো সাড়া দিল না, পুনরায় দ্রৌপদী তখন কি করলেন? না, লাজ লজ্জা ভয় ভুলে গিয়ে পুরোপুরিভাবে নিজেকে
গোবিন্দের কাছে আত্মসমর্পণ করে দু বাহু প্রসার করে গোবিন্দের কাছে আত্মসমর্পণ করে দয়াময়কে চিৎকার করে ডাকলেন, দয়াময়। রক্ষা করো দয়াময়, রক্ষা করো। দয়াময় কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো রক্ষা করো দয়াময়, তোমার দাসের মান রেখো। কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, আমি পড়েছি বিপদে, রাখো গো শ্রীপদে। পড়েছি বিপদে, রাখো গো শ্রীপদে। পড়েছি পড়েছি বিপদে, রাখো গো শ্রীপদে।